প্রিয় দর্শক, অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টারদের নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। অনেকেই মনে করেন এরা তিন প্রকারের আইনজীবী, আবার অনেকেই মনে করেন অ্যাডভোকেটের কাজ আলাদা, ব্যারিস্টারের কাজ আলাদা ও লয়ারের কাজ আলাদা। এই সংশয়টি দূর করার জন্য আজকের এই পর্বটি আমি তৈরি করেছি। আপনি যদি আপনার এই সংশয়টি দূর করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পর্বটি দেখতে হবে। সহজ আইন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আই বাটনে ক্লিক করুন। যদিও অ্যাডভোকেট শব্দটি বর্তমানে বাংলা শব্দে রূপান্তরিত হয়েছে, তবে অ্যাডভোকেট শব্দটি ইংলিশ শব্দ। অ্যাডভোকেট শব্দটি এসেছে টু অ্যাড এ ভয়েস থেকে। টু অ্যাড এ ভয়েস শব্দের অর্থ কারো পক্ষে কথা বলা। অতএব অ্যাডভোকেট বলতে বোঝায় কারো পক্ষে কথা বলা। কিন্তু আপনি চাইলেই তো আদালতে কারো পক্ষে কথা বলতে পারবেন না বা শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন না। আদালতে আপনি যদি কারো পক্ষে কথা বলতে চান বা শুনানিতে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইসেন্স বা সনদ গ্রহণ করতে হবে। আর এই লাইসেন্স বা সনদটি দিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিল। এই বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে 1972 সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অনুযায়ী। এই আইনে বলা আছে, এই আইনের অধীনে তালিকাভুক্ত বা এনরোলড ব্যক্তিদেরকে বলা হবে অ্যাডভোকেট। তাহলে ল গ্রাজুয়েটরা যখন বাংলাদেশ বার কাউন্সিল থেকে এই আইনের অধীনে তালিকাভুক্ত হবে বা বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পাবে, তখন তাকে বলা হবে অ্যাডভোকেট। আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে তালিকাভুক্ত হওয়া বা বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলমেন্ট হওয়ার কিন্তু একটি প্রসেস রয়েছে, একটি পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলে আপনাকে অবশ্যই পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। অ্যাডভোকেট হওয়ার জন্য, বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হওয়ার জন্য আপনাকে 3টি ধাপে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। প্রথমে আপনাকে এমসিকিউ পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এমসিকিউ পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, এরপরে আপনাকে রিটেন পরীক্ষায় পাশ করতে হবে। রিটেন পরীক্ষায় পাশ করার পরে আপনাকে ভাইবা পরীক্ষায় পাশ করতে হবে। ভাইবা পরীক্ষায় যখন আপনি পাশ করবেন, তখন আপনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হবেন বা বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলমেন্ট হবেন। এই 3টি ধাপে পরীক্ষা দিয়ে 3টি ধাপে আপনাকে পাশ করে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল থেকে আপনাকে মেম্বারশিপ বলেন বা এনরোলমেন্ট বলেন আর তালিকাভুক্তি বলেন, সেটি কিন্তু আপনাকে নিতে হবে। যখন আপনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে মেম্বারশিপ পাবেন বা বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হবেন, তখন কিন্তু আপনি আপনার নামের সামনে অ্যাডভোকেট লিখতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে তালিকাভুক্ত না হয়ে বা বাংলাদেশ বার কাউন্সিলে এনরোলমেন্ট না হয়ে কিন্তু নামের সামনে অ্যাডভোকেট লেখা যাবে না। আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিল থেকে তালিকাভুক্ত না হয়েই নামের সামনে অ্যাডভোকেট লেখেন, এটি কিন্তু অন্যায় হয়ে যাবে, এটি কিন্তু অপরাধ হয়ে যাবে। আপনি যদি আপনার নামের সামনে অ্যাডভোকেট লিখতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত বা এনরোলড হতে হবে। লয়ার শব্দটিও ইংলিশ শব্দ। লয়ার শব্দের অর্থ কাউকে আইনি পরামর্শ দেওয়া বা আদালতে প্র্যাকটিস করার উপযুক্ত ব্যক্তি। তাহলে লয়ার ও অ্যাডভোকেট দুটি সমার্থক শব্দ। লয়ার ও অ্যাডভোকেট দ্বারা একই শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। তবে আমাদের দেশের যে আইনগুলো রয়েছে, সেই আইনগুলোতে লয়ার শব্দটি ব্যবহার করা হয়নি। সকল ক্ষেত্রে অ্যাডভোকেট শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে অ্যাডভোকেট ও লয়ার দিয়ে এক শ্রেণীর ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। তবে অনেকেই বলেন ল গ্রাজুয়েটদেরকে বলা হয় লয়ার, আর ল গ্রাজুয়েট যখন বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হয় বা এনরোলড হয়, তখন তাকে বলা হয় অ্যাডভোকেট। আবার অনেকেই বলেন ল গ্রাজুয়েটরা ক্লায়েন্টকে আইনি পরামর্শ দিতে পারে, কিন্তু আদালতে শুনানি করতে পারে না, আদালতে শুনানিতে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু অ্যাডভোকেটরা ক্লায়েন্টকে আইনি সহায়তাও প্রদান করতে পারেন, আইনি পরামর্শও দিতে পারেন এবং আদালতে ক্লায়েন্টের পক্ষে কথা বলতে পারেন, শুনানিতে অংশগ্রহণ করতে পারেন। তবে সার্বিক দিক বিবেচনা করলে লয়ার ও অ্যাডভোকেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। লয়ারের কাজও যা, অ্যাডভোকেটের কাজই তা। লয়ার ও অ্যাডভোকেট দ্বারা এক শ্রেণীর ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। ব্যারিস্টার শব্দটির পূর্ণ অর্থ ব্যারিস্টার অ্যাট ল। এই ব্যারিস্টার অ্যাট ল শব্দটি এসেছে বার শব্দ থেকে। তাই ব্যারিস্টার অ্যাট ল এর
সংক্ষিপ্ত রূপ বার অ্যাট ল বলা হয়। একদম সহজ ভাষায় একজন অ্যাডভোকেটের কাজ যা, একজন ব্যারিস্টারের কাজও আমাদের দেশে তাই। একজন অ্যাডভোকেটকে যেরকম বাংলাদেশ বার কাউন্সিল থেকে লাইসেন্স বা মেম্বারশিপ নিতে হয়, সনদ নিতে হয়, সেরকম একজন ব্যারিস্টারকেও অ্যাডভোকেটের মতো বাংলাদেশ বার কাউন্সিল থেকে লাইসেন্স বা সনদ গ্রহণ করতে হয়। একজন অ্যাডভোকেট যেরকম ক্লায়েন্টকে আইনি সহায়তা দিয়ে থাকে, আদালতে ক্লায়েন্টের পক্ষে কথা বলে থাকে, সেরকম একজন ব্যারিস্টারও ক্লায়েন্টকে আইনি সহায়তা দিয়ে থাকে, আদালতে ক্লায়েন্টের পক্ষে কথা বলে থাকে। অতএব ব্যারিস্টার আর অ্যাডভোকেটের মধ্যে আমাদের দেশে কাজের দিক থেকে কোনো পার্থক্য নেই। একজন অ্যাডভোকেট যে কাজ করে একজন ব্যারিস্টারও সেই একই কাজ করে, এরা একই শ্রেণীর ব্যক্তি। আমাদের দেশে ব্যারিস্টার সাধারণত হায়ার একটি ডিগ্রি, তবে ব্যারিস্টারদের প্র্যাকটিস সাধারণত ইংল্যান্ড সহ বেশ কিছু দেশে প্রযোজ্য রয়েছে। সে সকল দেশে উচ্চ আদালতে প্র্যাকটিস করতে হলে অনুমোদন নিতে হয়, আর এই অনুমোদনকে বলা হয় পিউপিলাইজ পাওয়ার। পিউপিলাইজ পাওয়ার হচ্ছে 1 বছর মেয়াদি 2 পর্বের সম্মানজনক শিক্ষানবিশ কাল। যখন কোনো ব্যক্তি এই 1 বছর মেয়াদি 2 পর্বের সম্মানজনক শিক্ষানবিশ কাল সম্পন্ন করবে, তখন তাকে বলা হবে ব্যারিস্টার। তখন সেই ব্যক্তি তার নামের সামনে ব্যারিস্টার লিখতে পারবে, এর আগে লিখতে পারবে না। ইংল্যান্ড সহ যে সকল দেশে ব্যারিস্টারদের প্র্যাকটিস প্রযোজ্য, সে সকল দেশের ব্যারিস্টাররা শুধুমাত্র উচ্চ আদালতে ক্লায়েন্টের পক্ষে কথা বলে, ক্লায়েন্টের পক্ষে রিপ্রেজেন্ট করে, কিন্তু ব্যারিস্টাররা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে না। ক্লায়েন্টের সঙ্গে সাধারণত কথা বলে সলিসিটররা। সলিসিটর ক্লায়েন্টের সঙ্গে কথা বলবে, মামলা ফুল রেডি করবে, ফাইল রেডি করবে, রেডি করে ব্যারিস্টারকে দিবে, ব্যারিস্টার সেটি আদালতে রিপ্রেজেন্ট করবে। ব্যারিস্টার ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলবে না, ক্লায়েন্ট ডিলিং সরাসরি করে না। যারা আজকের এই সম্পূর্ণ পর্বটি দেখেছেন, আমি মনে করি তাদের মধ্যে যে সংশয়টি রয়েছিল যে অ্যাডভোকেটের কাজ আলাদা, ব্যারিস্টারের কাজ আলাদা, লয়ারের কাজ আলাদা, এটি দূর হয়ে গিয়েছে। সাধারণত অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার বলতে একই শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। এরা আদালতে আপনার ক্লায়েন্টের পক্ষে কথা বলে, আদালতে কথা বলে ক্লায়েন্টকে আইনি সহায়তা দিয়ে থাকে। এরা 3 জন 3 শ্রেণীর ব্যক্তি না, এরা 3 জন একই শ্রেণীর ব্যক্তি। প্রিয় দর্শক, পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।